নমস্কার, অগ্রগতির অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত এবং সন্ধ্যাকালীন শুভেচ্ছা। দিনটি ছিল একটা বৃষ্টি ভেজা দিন, সারাদিন ধরে বৃষ্টি চলেছে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল আর তার সাথে ছিল একটি নিরামিষের দিন। তো চিন্তা করলাম আজকে কি রান্না করা যেতে পারে। তো ভেবে নিলাম আজকে খিচুড়ি আর একটা নিরামিষি ঘ্যাট বা লাবড়ার তরকারি তৈরি করে নেওয়া যাক। তো সেই ভাবনা থেকে তৈরি করে নিয়েছিলাম নিরামিষি খিচুড়ি, আর তার সাথে ছিল একটি সব রকম সবজি মিশিয়ে একটি লাবড়া তরকারি। তো এটাই ছিল আজকের মেনু। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছিলাম। এখানে আমি পাঁচমেশালি নানান রকম সবজি নিয়ে নিয়েছিলাম। পটল, মূলো, পেঁপে, বেগুন, বরবটি, আর ছিল এর সাথে আলু আর ঝিঙে আর লঙ্কা। এই সবজিগুলোকে কেটে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। কড়াইতে তেল বসিয়ে তার মধ্যে 1 টিস্পুন পাঁচফোড়ন, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছিলাম এর ভেতরে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু হিং ছড়িয়ে দিয়েছিলাম 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন জিরের গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর এবার সেদ্ধ করে রাখা সবজিগুলোকেও ওর ভেতরে ঢেলে দিয়েছিলাম। সেদ্ধ করা সবজিগুলো ওর ভেতরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে আবার খানিকক্ষণ ফুটিয়ে নেবার পর ঢাকাটাকে খুলে নিয়েছিলাম। এরপর এর ভেতরে আমি কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। আপনারা হয়তো ভাবতেই পারেন যে বেগুনগুলোকে আমি সবার শেষে কেন দিলাম। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন আমি রান্নার শেষে বেগুন দিই। বেগুন একটি অত্যন্ত নরম সবজি, এটি প্রথমেই প্রেসার কুকারে দিয়ে বা রান্নার মধ্যে দিলে গলে যায়, সেই কারণে আমি সবার শেষে বেগুনের সবজিটাকে দিয়ে থাকি। এবার সবজিটা প্রায় আমার তৈরি হয়ে এসেছিলো। এই পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। দেখুন বেগুনটা কিন্তু গলে যায়নি, একদম গোটা গোটা রয়েছে। তৈরি হয়ে গেল আমার এই পাঁচমেশালি সবজি দিয়ে তরকারিটি। এবার এই নিরামিষি পাঁচমেশালি সবজিটির সাথে তৈরি করে নিয়েছিলাম খিচুড়ি। খিচুড়ির রেসিপি অনেক ধরনের হয়, তার মধ্যে আমি একটি রেসিপি আজ তৈরি করেছিলাম নানান রকম ডাল মিশিয়ে। 4 ধরনের ডাল নিয়ে নিয়েছিলাম এখানে, মুগ, মুসুরি, মটর ও অড়হর। এই 4 ধরনের ডালটিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে প্রথমে ভেজে নিয়েছিলাম। ভেজে নেবার পর প্রেসার কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। দেখুন সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠিক এই রকম দেখতে হয়েছিল। এবার 1 বাটি মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছিলাম। চালটিকে ভালো করে ধুয়ে আমি গ্যাসের ওভেনে চাপিয়ে দিয়েছিলাম। এবার ওই চালের মধ্যেই সেদ্ধ করে রাখা ডালটিকে ঢেলে দিয়েছিলাম। দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতন লবণ। এবার অপর দিকে আমি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে গরম করে নেবার পর কিছুটা চিনেবাদাম ও 3-4টে তেজপাতা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। 1/2 টিস্পুন গোটা জিরে, আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা আদা বাটা। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবার পর কিছুটা ডালের সাথে খিচুড়ি তুলে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে বেশ খানিকটা ঘি। এরপর দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো এবং সব শেষে দিয়ে নিয়েছিলাম বেশ কিছুটা গুঁড়ো গরম মশলা ওর মধ্যে ছড়িয়ে। এবার গরম মশলাটা দেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে ভালো করে খিচুড়ির সাথে ঘুটে মিশিয়ে নিয়েছিলাম। এবার এই মিশিয়ে নেওয়া খিচুড়িটিকে আমি কিন্তু হাঁড়িতে ফুটতে থাকা খিচুড়ির মধ্যে আবারও কিছুটা ঘি দিয়ে এই মেশানো খিচুড়িটা ওর মধ্যে ঢেলে দিয়েছিলাম। দেখুন এইভাবে ফোড়ন দেওয়া খিচুড়িটাকে হাঁড়ির মধ্যে মিশিয়ে নিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবার পর বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নেবার পর খিচুড়িটিকে গ্যাসের ওভেন থেকে আমি নামিয়ে নিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আমার 4 রকম ডাল মেশানো একটি নতুন ধরনের খিচুড়ি রেসিপি। আর তার সাথে তৈরি করে নিলাম নানান রকম পাঁচমেশালি সবজি দিয়ে লাবড়া বা পাঁচমেশালি সবজির রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।